নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহের চলন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। আর সেই গ্রহগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হলো বুধ। বুধকে বলা হয় গ্রহদের রাজকুমার, কারণ এই গ্রহ মানুষের বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, শিক্ষা, হিসাব, অর্থনীতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। এই মুহূর্তে বুধ কুম্ভ রাশিতে অস্ত অবস্থায় রয়েছে। অস্ত অবস্থায় থাকার ফলে অনেক মানুষের জীবনে কাজের গতি কমে যেতে পারে, যোগাযোগের ভুল বোঝাবুঝি হতে পারে, ব্যবসায় সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে 18 মার্চ 2026 ভোর 5টা 30 মিনিটে কুম্ভ রাশিতে বুধ গ্রহ উদিত হতে চলেছে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো গ্রহ অস্ত থেকে উদয় হয় তখন সেই গ্রহের শক্তি আবার সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে ওঠে। আর এই বুধের উদয় 12টি রাশির জীবনে পরিবর্তন আনবে। কিন্তু বিশেষ করে 60 রাশি জাতক জাতিকার জীবনে এই পরিবর্তন হতে চলেছে অত্যন্ত শুভ। ব্যবসা, অর্থ, চাকরি, কেরিয়ার, শিক্ষা এবং নতুন সুযোগ সব ক্ষেত্রে বড় উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ অংশে আমি বলবো একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার, যা করলে বুধের শুভ ফল আরও বহুগুণে বৃদ্ধি পেতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক 18 মার্চ বুধ উদয়ের ফলে কোন কোন 60 রাশির ভাগ্য খুলতে চলেছে সৌভাগ্যের দরজা। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকের জন্য বুধের উদয় অত্যন্ত শুভ সংকেত নিয়ে আসছে, কারণ বুধ এই রাশিতে উদিত হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যখন কোনো গ্রহ নিজের অবস্থানে থেকে উদিত হয় তখন সে রাশির উপর তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। এই সময় কুম্ভ রাশির মানুষের জীবনে কয়েকটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, কেরিয়ার এবং চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে। ইন্টারভিউ, নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব এসব ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, মার্কেটিং, কমিউনিকেশন, আইটি বা ডিজিটাল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ হতে পারে। তৃতীয়ত, অর্থনৈতিক দিকেও উন্নতির সম্ভাবনা থাকবে। হঠাৎ নতুন আয় উৎস তৈরি হতে পারে। কিছু পুরনো আটকে রাখা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, বুধ গ্রহ বুদ্ধির গ্রহ। তাই এই সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। তাই যখন বুধ শক্তিশালী হয় বা উদিত হয় তখন মিথুন রাশির ওপর তার প্রভাব অত্যন্ত শুভ হয়। 18 মার্চের পর থেকে মিথুন রাশির মানুষের জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন শুরু হতে পারে। বিশেষ করে শিক্ষা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে। যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। পরীক্ষায়, ইন্টারভিউ, নতুন কোর্স এসব ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা লেখালেখি, মিডিয়া, সামাজিক অথবা যোগাযোগ ভিত্তিক কাজ করেন তাদের জন্য এই সময় নতুন সুযোগ আসতে পারে। অনেক সময় এমনও হতে পারে আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকেও উন্নতি দেখা যেতে পারে। ছোটখাটো বিনিয়োগ থেকেও লাভ হতে পারে। তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া এই সময় সঠিক হবে না। পরিবারের দিক থেকেও সুখবর আসতে পারে। পুরোনো কোনো সমস্যা মিটে যেতে পারে। তৃতীয় রাশি তুলা রাশি। বুধের উদয়ে তুলা রাশির জাতক জাতিকের জীবনে এক নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ যখন শক্তিশালী অবস্থায় থাকে তখন মানুষের চিন্তাভাবনা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। 18 মার্চের পর থেকে তুলা রাশির জাতক জাতিকরা সেই পরিবর্তন স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসা বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায় নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা বা নতুন পার্টনারশিপ এসব বিষয়ে সামনে আসতে পারে। অনেক সময় এমন হতে পারে যে আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনার ব্যবসাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সময় কিছুটা স্বস্তি আসতে পারে। আগে যে জায়গায় আর্থিক সমস্যা হচ্ছিল সেই জায়গায় ধীরে ধীরে উন্নতি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও এই সময়টি বেশ শুভ। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে। সিনিয়র কর্মকর্তারা আপনার দক্ষতা লক্ষ্য করতে পারেন। এর ফলে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। ব্যক্তিগত জীবনের দিক থেকেও কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে আগে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে। সম্পর্কের আবারও বিশ্বাস, ভালোবাসা ফিরে আসতে পারে। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, বুধ গ্রহ যুক্তির গ্রহ। তাই এই সময় আবেগে বসে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে যুক্তি দিয়ে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন। চতুর্থ রাশি কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। তাই বুধের উদয় কন্যা রাশির জাতক জাতির জীবনে বিশেষ শুভ প্রভাব ফেলতে পারে। 18 মার্চের পর থেকে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ধীরে ধীরে দেখা যেতে পারে। বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে
স্থিতিশীলতা পাচ্ছে না, তাই জন্য এই সময় নতুন সুযোগ আসতে পারে। কিছু মানুষ নতুন চাকরির অফার পেতে পারেন, আবার কেউ নিজের দক্ষতার মাধ্যমে অবশ্যই বিশেষ সম্মান অর্জন করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা হিসাব রক্ষণ, শিক্ষা, প্রযুক্তি, পরামর্শমূলক কাজ এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, তাই জন্য এই সময়টি বিশেষ লাভজনক হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। যে কাজগুলি আগে আটকে ছিল সেগুলি আবার শুরু হতে পারে। আটকে রাখা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত কাজের চাপ আপনার শরীরে ক্লান্তি এনে দিতে পারে। তাই কাজের পাশাপাশি বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজন। পঞ্চম রাশি, ধনুরাশি। ধনুরাশি জাতক জাতির জন্য বুধের উদয় অনেক শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশেষ করে যোগাযোগ এবং নতুন সুযোগের ক্ষেত্রে উন্নতি দেখা যেতে পারে। এই সময় আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন হতে পারে যারা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। ব্যবসা বা পেশাদার জীবনে নতুন পরিচয় এবং নতুন যোগাযোগ তৈরি হতে পারে। এই যোগাযোগই ভবিষ্যতে বড় সফলতার পথ তৈরি করতে পারে। চাকরিজীবীদের জন্য এই সময়টি বেশ ভালো। অবশ্যই আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তা অনেকের নজরে আসতে পারে। ফলে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো লাভের সুযোগও আসতে পারে। কেউ নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাও করতে পারে। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিকল্পনা করা প্রয়োজন। কারণ বুধ বুদ্ধির গ্রহ হলেও তারাও করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও এই সময়টি কিছুটা আনন্দময় হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। ষষ্ঠ রাশি, বৃষ রাশি। বুধের উদয় বৃষ রাশির জাতক জাতিকের জীবনে বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ যখন শক্তিশালী হয় তখন মানুষের চিন্তাভাবনা আরো পরিষ্কার হয়ে ওঠে এবং কাজের ক্ষেত্রে পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। 18 মার্চের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে একটি নতুন গতি অনুভব করতে পারেন। বিশেষ করে যারা চাকরিজীবী তার জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকদিন ধরে যে কাজের জন্য আপনি পরিশ্রম করছেন সেই কাজের ফল পাওয়ার সময় এসে যেতে পারে। অফিসে আপনার দক্ষতা এবং নিষ্ঠায় সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসতে পারে। ফলে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্য এই সময়টি শুভ হতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে। অনেক সময় নতুন কোনো ক্লায়েন্ট বা পার্টনারের মাধ্যমে বড় সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। আগে যেখানে আয় কম ছিল সেই জায়গায় নতুন আয় উৎস তৈরি হতে পারে। কিছু জাতক জাতিকা হঠাৎ করে লাভের সুযোগও পেতে পারেন। পারিবারিক দিক থেকেও সুখবর আসতে পারে। পরিবারের আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। তবে এই সময়টি একটি বিশেষ কথা মনে রাখা খুবই জরুরি। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় সমস্যার কারণ হতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা অবশ্যই প্রয়োজন। সপ্তম রাশি, মকর রাশি। বুধের উদয় মকর রাশির জাতক জাতিকের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় সূচনা করতে পারে। এই সময় আপনার জীবনে অনেক নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে অর্থনৈতিক এবং পেশাগত দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন বিনিয়োগ বা নতুন পরিকল্পনা সুযোগ আসতে পারে। কিছু মানুষ নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। যদি সঠিক পরিকল্পনা করা যায় তাহলে সেই উদ্যোগ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও এই সময়টি বেশ শুভ। অবশ্যই আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে দেখা যেতে পারে। সিনিয়র কর্মকর্তারা আপনার কাজে প্রশংসা করতে পারেন। ফলে কর্মজীবনে স্থিতিশীলতা আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। যে জায়গায় আপনার অর্থ আটকে ছিল সেখান থেকে ধীরে ধীরে অর্থ ফেরত আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও শান্তি এবং সুখ বৃদ্ধি পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই সময় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া ভালো হবে। এতে ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা অনেক কমে যায়। বন্ধুরা, এবার জেনে নিই এই 7টি রাশি কি সতর্কতা পালন করবে। বুধের উদয় যদিও অনেকের জন্য শুভ ফল নিয়ে আসে, তবুও কিছু বিষয় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। প্রথমত, যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন। বুধ যোগাযোগ গ্রহ হয় এই সময় কথাবার্তায় ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কার সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরে কথা বলা উচিত। দ্বিতীয়ত, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। নতুন বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করুন। তৃতীয়ত, মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অতিরিক্ত কাজের চাপ আপনার শরীর এবং মনের উপর প্রভাব ফেলতে পারে। তাই সময় মতন বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজন। বন্ধুরা, আমি ভিডিও প্রথমে বলেছিলাম বিশেষ প্রতিকার করলে আপনার জীবন বদলে যেতে পারে। তাই সেই বিষয়ে এখন বলছি। যদি আপনি বুধের শুভ ফল আরও বেশি পরিমাণে লাভ করতে চান তাহলে কিছু সহজ প্রতিকার অনুসরণ করতে পারেন। প্রথমত, প্রতি বুধবার ভগবান শ্রী গণেশের পূজা করুন। দ্বিতীয়ত, সবুজ রঙের পোশাক এবং রুমাল ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, গরিব বা অসহায় মানুষকে
সবুজ ডাল বা সবুজ শাকসবজি দান করুন। চতুর্থ, বুধবার ওম বুম বুধায় নমঃ মন্ত্র 108 বার জপ করতে পারেন। এই প্রতিকারগুলি নিয়মিত করলে বুধের কৃপা লাভ করা সহজ হয় বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, এবার বলবো সেই গোপন শুভজ্ঞ টিপস, যেটা ভিডিও প্রথমে বলেছিলাম। বুধের শুভ প্রভাব বাড়ানোর জন্য একটি ছোট্ট কিন্তু শক্তিশালী টিপ রয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে 1 গ্লাস জল পান করুন এবং মনে মনে বুধ গ্রহকে প্রণাম করুন। এই ছোট্ট অভ্যাস আপনার মানসিক শক্তি এবং বুদ্ধির বিকাশে সাহায্য করতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, গ্রহের চলন মানুষের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে, কিন্তু মনে রাখতে হবে, গ্রহ আমাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়। 18 মার্চ বুধের উদয় অনেক মানুষের জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। কেউ হয়তো নতুন চাকরি হবে, কেউ ব্যবসা সফল পাবেন, আবার কেউ জীবনে নতুন লক্ষ্য খুঁজে পাবেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম চালিয়ে যান এবং ইতিবাচক চিন্তা বজায় রাখুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং অবশ্যই আপনারা কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এতে আপনার উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয়। বন্ধুরা, আমি ছিলাম জ্যোতিষ রঞ্জিত। আবারও নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি।